স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমি দেখাবো যে জবের জন্য যেসব এক্সেলের এক্সামগুলো নেওয়া হয় সেই সকল এক্সামের যে কমন কোশ্চেনগুলো আছে, যেটা আমি নিজেও অনেকগুলোতে ফেস করে এসেছি, সেই কোশ্চেনগুলো নিয়েই আমি তৈরি করেছি এবং এটা একেবারে বেসিক এক্সেলের পার্টের মধ্যে পড়ে। তো সুতরাং যারা বিগিনার তাদের জন্য খুব বেশি কাজে লাগবে এটা। তো চলুন আমরা এক্সেল ফাইলটাকে আগে ওপেন করি। আমি যে টপিকসগুলো রেডি করে রেখেছি সেটা হলো যে প্রথম অবস্থায় বলে যে সর্ট করো, এই ডকুমেন্টসটা আছে, ডকুমেন্টসটা এইভাবে সর্ট করে দেখানো হোক, বা ফিল্টার করে এই অংশগুলোকে দেখানো হোক, বা ফ্রিজ প্যানেল, শিট প্রোটেকশন, ডাটা ভ্যালিডেশন, রিমুভ ডুপ্লিকেটস, মানে অনেক ডুপ্লিকেট ডাটা আছে যেগুলোকে রিমুভ করা, চার্ট তৈরি করা, ভিলুকআপ করে কিছু ইনফরমেশন অন্য ফাইল থেকে নিয়ে আসা, কন্ডিশনাল ফরম্যাটিং। তো আমরা প্রথমেই শুরু করব একটা নিচের অপশনটা থেকে, কারণ আমি কন্ডিশনাল ফরম্যাটিংটা এই পোর্শনটা ইউজ করব। এই কারণে যে এখানে যখন আমি একটা অপশন দেখানোর পরে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি এখানে ডান লিখবো। ডান লিখলে একটা গ্রিন কালার যেন আসে, বা মানে ব্ল্যাঙ্ক না থাকলে কোনো অন্য একটা কালার দিবে, সেই কালারটা যেন দেয়, এর জন্য আমি এটাকে আগে কন্ডিশনাল ফরম্যাটিংটা দেখিয়ে নেব। তো চলুন আমরা প্রথমে এই অংশটুকু আগে সিলেক্ট করে নেই। সিলেক্ট করে নেওয়ার পরে আমি চলে যাব, এখানে আছে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং সবসময় হোম ট্যাবের মধ্যে থাকে। একদম যে আমাদের প্রথম যে রিবনটা রয়েছে, রিবনের প্রথম অপশনটাই হচ্ছে আসলে ফাইলের পরেই হচ্ছে হোমের মধ্যেই থাকে হচ্ছে আপনার কন্ডিশনাল ফরম্যাটিং। তো আমি ক্লিক করছি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এবং যাব নিউ রুলসে যাওয়ার পরে এরকম একটা উইন্ডো তৈরি হচ্ছে, ওপেন হওয়ার পরে আমি যাব ফরম্যাট অনলি সেল দেন কন্টেন্ট। এই অপশনটা যখন ক্লিক করছি তখন নিচে আমার আরো কিছু অপশন দেখাচ্ছে। তো আমি আসলে দিব কি যে যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে তো সাদাই রয়েছে, যদি নো ব্ল্যাঙ্ক থাকে মানে খালি না থাকে তাহলে একটা কালার দিবে। আমি একদম সিম্পল কন্ডিশনাল ফরম্যাটিং দেখাচ্ছি, একেবারে সিম্পল। কন্ডিশনাল ফরম্যাটিং এ আরো অনেক বড় বড় স্টেজ রয়েছে এবং এই নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন। তো নো ব্ল্যাঙ্কস দেব। নো ব্ল্যাঙ্কস দেওয়ার পর আমি একটা কালার চুজ করে দেব, যে যদি খালি না থাকে তাহলে ওই কালারটা যেন শো করবে। তো প্রথম অবস্থায় ক্লিক করতে সময় নেয় ওপেন হয়েছে। তো ফিল কালারে আসবো, ফিল কালারে সেটা ডিপ কালার দিব, মানে বোঝার সুবিধার্থে বেসিক্যালি, বা আপনি আপনার পছন্দ মতো কালার দিয়ে নিতে পারেন। তো এখানে কালারটা চলে এসেছে, আমি ওকে দিব। তো দেখুন এই মুহূর্তে কিন্তু আমার কন্ডিশনাল ফরম্যাটিংটা কি সেটা আমার বোঝানো হয়ে গেছে। তো আমি এখানে আসলে ডান লিখে দিব, যে এইটা যেহেতু পার্টটা হয়ে গেছে তো ডান লিখে দিব। ডান লিখে দিলে দেখবেন যে এই সেলটা একটা কালারে পরিণত হয়েছে, বা একটা কালার হয়ে গিয়েছে, DONE, ডান। দেখেন ডান লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কালারটা চলে এসেছে। এখন আমি একটা একটা করে দেখাবো এবং সেখানে ডান লিখলে এই প্রত্যেকটা সেলেই আসবে। আমি চাইলে একটা দেখাই, এখানে 1 দেখুন চলে আসছে, 2 এভাবে যতবারই লিখবো ততবারই এটার সবগুলোতে কালার হয়ে যাবে। আমি যখন একবার ডিলিট করে দিলে আবার এগুলোতে কালারটা চলে যাবে। তো প্রথমে আমি সর্ট করে দেখাবো। তো সর্ট করার জন্য যে অপশনটা রয়েছে, আমি বেসিক্যালি হচ্ছে আমি একটা স্যাম্পল ডাটা রেখেছি এখানে, যে ডাটা থেকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে সর্ট করতে হয়। তো আমি প্রথমে যাচ্ছি, তাহলে আমাদের প্রথম 1 নম্বরে রয়েছে সর্ট। এই সর্টটা আমরা দেখব। আমরা স্যাম্পল ডাটাতে আসলাম, আসার পরে আমি আসলে কি সর্ট করব সেটা আমাকে আগে বুঝতে হবে। যদি আমি আইডি ওয়াইজ সর্ট করি সেটা একটা বিষয়, আমি যদি নেম ওয়াইজ সর্ট করি, মানে নেম ওয়াইজ বলতে অ্যালফাবেট অনুযায়ী সর্ট করি, তাহলে সেটা হতে পারে। ডেজিগনেশন ওয়াইজ হতে পারে, ডিপার্টমেন্ট ওয়াইজ হতে পারে। তো আমরা প্রথমে দেখাবো, যেহেতু আমার এখানে আইডি ওয়াইজ সর্ট করা আছে, তাহলে আমি একটু দেখাবো যে অ্যাকাউন্ট মানে ডিপার্টমেন্ট ওয়াইজ সর্ট করে। তাহলে আমি প্রথমে যে অংশটুকু নিয়ে সর্ট করব সেই অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি। তো এই অংশটুকু আমি ধরে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার জন্য আরেকটা সহজ পদ্ধতি রয়েছে, সেটা আপনারা কতটুকু জানেন আমি জানি না, আমি আপনাকে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে এই যে সেলটা থেকে সিলেক্ট শুরু হবে সেই সেলটাতে রাখবো। রাখার পরে আমি দিব, আমরা এই সেলটাকে রাখার পরে
কন্ট্রোল এবং শিফট চেপে ধরে রাইট অ্যারো, তাহলে দেখবেন যে যতটুকু পর্যন্ত লেখা রয়েছে ততটুকু পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে। এবং তারপরে কি করবেন যে নিচের এই কন্ট্রোল এবং শিফট চেপে ধরেই নিচের অ্যারোতে ক্লিক করবেন, তাহলে পুরো অংশটা আপনার যতটুকু লেখা আছে বা যতটুকু ডেটা রয়েছে সেই ডেটার অংশটুকু আপনার সিলেক্ট হয়ে যাবে। তো এরপরে আমি যে কাজটা করব, আমি চলে আসব আমার হোম ট্যাব থেকে ডেটা ট্যাবে। হোম ট্যাবে আমি থাকছি না, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, এরপরে হচ্ছে ডেটা। ডেটা ট্যাবের মধ্যে দেখুন এখানে লেখা রয়েছে সর্ট। এই সর্টে আমি যদি ক্লিক করি তাহলে আমার কাছে চাইবে যে আমি কি হিসেবে বা কিভাবে সর্ট করব সেই ইনফরমেশনগুলো। তো আমি সর্ট বাই, তাহলে সর্ট বাই আমি কি করব, সর্ট বাইতে ক্লিক করে আমি যদি ডিপার্টমেন্ট ওয়াইজ করব তাহলে আমি এখানে ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিব। ডিপার্টমেন্ট সিলেক্ট করে দেওয়ার পরে আমাকে বলছে যে ভ্যালু নাকি সেল কালার নাকি সেল ফন্ট নাকি সেল আইকন, তো আমি ভ্যালুই রাখছি। এখানে রয়েছে এ টু জেড, এখন এ টু জেড হতে পারে, জেড টু ইউ হতে পারে। আবার যদি মনে করি যে আমি কাস্টম লিস্ট করব, সেক্ষেত্রে এখানে কি কিভাবে কাস্টম করতে চাই বা নতুন কিছু অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো। তো এটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো, এটা একটু ইন্টারমিডিয়েট লেভেলের, তো যার কারণে এটাতে ভুল হলে আপনার ডেটা সর্টিংয়ে ভুল হয়ে যাবে। তো আমি এটা দেখাচ্ছি না এই মুহূর্তে, তো আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো এই সর্টের কাস্টমাইজেশন লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখার জন্য। তো আমি এ টু জেড রাখছি, এ টু জেড রেখে ওকে দিব। ওকে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট একসাথে হয়ে গেছে, কমার্শিয়াল হয়েছে, এইচআর এবং অ্যাডমিনিস্ট্রেশন হয়েছে, এবং সেলস অ্যান্ড মার্কেটিং হয়েছে, এবং সবগুলো শর্ট হয়ে গেছে। এবং দেখুন যে এইখানে কিন্তু আপনার এখন আর আইডি ওয়েজ নাই, আইডি থেকে একটু আলাদা আলাদা হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড করছি, কন্ট্রোল জেড করলে দেখুন এখানে আইডি ওয়েজ রয়েছে, এখানে এটা এলোমেলো রয়েছে। আমি কন্ট্রোল ওয়াই প্রেস করছি যাতে ফিরে যাওয়ার জন্য, দেখুন এখানে শর্ট হয়ে আপনার অলরেডি ডিপার্টমেন্ট ওয়াইজ শর্ট হয়ে গিয়েছে। তো অপশনটা যদি অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি। যদি কোনো জায়গাতে আপনাদের বুঝতে একটু সমস্যা হয়ে থাকে কমেন্টস বক্সে কমেন্টস করুন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে আমি এটা ডান লিখে দিচ্ছি, দেখুন ডান লিখে দেওয়ার সাথে সাথে এখানে গ্রিন কালার হয়েছে, তার মানে আমার কন্ডিশনাল ফরম্যাটিং কাজ করেছে। এরপরে চলে যাচ্ছি ফিল্টার অপশনে। তো ফিল্টার অপশনের জন্য আমি সিম্পল ডাটাতেই যাব। ফিল্টার অপশনটা আসলে আমি যদি বলি যে ফিল্টার অপশনটা আসলে নির্ধারিত সংখ্যাগুলোকে ক্লিক ড্রপডাউন মেনুর মতো সিলেক্ট করে আপনি অপশন প্রয়োজনীয় ডেটাগুলো দেখার নামটাই হচ্ছে আসলে ফিল্টার। তো চলুন ফিল্টারের জন্য আমি অংশটুকু সিলেক্ট করে নিব, মানে এই যে অংশটা এই অংশটাকে এর থেকে আমি ফিল্টার করে দেখাবো। তো আমি প্রথমে উপরের হেডিংগুলো সিলেক্ট করে নিব। আপনি চাইলে একটা হেডিংও বা আপনার প্রয়োজন যে ডেটা ট্যাবটা সেই ট্যাবটাও আপনি ফিল্টার করতে পারেন। তবে আমি বলবো যে এখানে পুরো অংশটাই সিলেক্ট করে নেবেন যাতে প্রয়োজনে পরবর্তী স্টেজে যে আপনি নিজের মতো করে যেন দেখে নিতে পারেন, যে পরবর্তীতে আবার নতুন করে শর্ট অপশনে না আসতে হয়। তো এরপরে দেখুন এখানে ফিল্টার অপশনে না আসতে হয়। তো এখানে দেখুন ফিল্টার অপশন রয়েছে, আমি ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অপশনের সাথে একটা করে অ্যারো তৈরি হয়ে গিয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন আসি, আমি যদি এখন বলি যে আমি শুধুমাত্র ম্যানেজার কে কে আছে শুধু ম্যানেজারের লিস্টটা দেখব, তো আমি এখানে ক্লিক করব, সবগুলো থেকে টিক তুলে দিব, শুধুমাত্র ম্যানেজারে টিক রাখবো, রেখে ওকেতে প্রেস করব। দেখুন শুধুমাত্র ম্যানেজার যারা ছিল তারাই এখন লিস্টে রয়েছে এবং তাদের কি কন্ডিশন এবং কোন কোন ডিপার্টমেন্টে রয়েছে তাটা বুঝতে পারছেন। এবার যদি আমি এটাকে বেরোতে যেতে চাই তাহলে ফুল সিলেক্ট করে আবার ওকে করব, আমার পুরো ডেটাটা চলে আসছে। এবার যদি বলি যে আমার ডিপার্টমেন্টে কোন ডিপার্টমেন্টে কতজন রয়েছে সেটা দেখব, তো আমি যদি সিলেক্ট করে দেই যে অ্যাকাউন্টসে কতজন আছে এবং এইচআর এবং অ্যাডমিনে কতজন রয়েছে, ওকে করে দিব। শুধু এইচআর এবং অ্যাডমিনের যারা অ্যাডমিন এবং অ্যাকাউন্টসের যারা রয়েছে ঠিক তাদের নামটাই এখানে শো করবে। তো ফিল্টার অপশনটা অনেক ইফেক্টিভ বা অনেক প্রয়োজনীয় ডেটাগুলো এখান থেকে খুব সহজে দেখে নেওয়া যায়। তো আমরা আবারও আমাদের জায়গাতে পুরোটা সিলেক্ট করে নতুন জায়গায় ফিরে যাচ্ছি। তো সেক্ষেত্রে সব সিলেক্ট করে ওকে চাপলাম, সব ডেটাই চলে এসেছে। তো আমাদের ফিল্টার অপশনের কাজও শেষ। তো এখানে আমি এটা ডান লিখে দিচ্ছি। এরপরে হচ্ছে ফ্রিজ। এটা কি বাসায় রাখার মালপত্র রাখার ফ্রিজ? না ভাই, এই ফ্রিজটার মধ্যে একটু পার্থক্য রয়েছে। এই ফ্রিজটা হচ্ছে ফ্রিজ প্যানেল আর কি, যে আমি ফিল্টার অপশনটাকে রিমুভ করে দিচ্ছি। ফ্রিজ প্যানেলটা এই জন্য দেখেন, আমি যখন এখানে আস্তে আস্তে চলে যাচ্ছি, ধরেন আপনি এখানে আরো অনেক ডেটা নিচের দিকে লিখতে থাকবেন, তো সেক্ষেত্রে তখন কি হবে যে এই যে ঘরটা আছে এই ঘরটা আসলে
কি ঘটছিল, এর হেডলাইনটা কি, এর হেডলাইনটা যদি আপনি না জানেন তাহলে আপনি কি ডেটা ইনপুট করবেন। তো এই সেলটা আমি যদি বলি যে এই সেলটা সবসময়ের জন্য আমার এখানে থাকবে, এটা নিচের অংশগুলো উপরের দিকে উঠবে, বাট এই সেল ভিজিবল থাকবে বা শো করবে, সেটার নামই হচ্ছে ফ্রিজ প্যানেল। তো আমি যদি ফ্রিজ প্যানেলের জন্য যাই তাহলে আমি যাব হচ্ছে ভিউ অপশনে। ভিউ অপশনে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ফ্রিজ প্যানেল। এখন ফ্রিজ প্যানেল করার আগে আপনাকে কিছু জিনিস বুঝতে হবে, যে আপনি যে ডেটাটাকে সিলেক্ট করবেন ঠিক সেইটার উপরেরটা থেকে আপনার হচ্ছে ফ্রিজ হবে। আপনি যদি এটাতে ক্লিক করে ফ্রিজ প্যানেলে গিয়ে ফ্রিজ করেন তাহলে কিন্তু এটা থাকবে না, এটা উঠে যাবে। তার উপরের যে সেলটা ছিল সেই বা কলামটা ছিল সেই কলামটা বা রোটা থাকবে। তো আমরা ফ্রিজ প্যানেলটাকে আনফ্রিজ করছি এবং দেখুন আমি এইটাতে ক্লিক করে তারপর ফ্রিজ প্যানেলে গিয়ে ফ্রিজ করছি। এখন দেখুন আপনি যত উপরেই তোলেন আমার এই অংশগুলো আমাদের টোটাল হেডলাইনটা এইভাবেই থাকবে। সুতরাং ডেটা এন্ট্রির ক্ষেত্রে বা যখন কাজ করবেন তখন এই ফ্রিজ প্যানেলের কাজটা যদি আপনি না জানেন তাহলে এই ডেটা এন্ট্রি করতে আপনার যে সময় লাগার কথা ছিল 10 মিনিট তার থেকে আরো অনেক বেশি সময় লেগে যেতে পারে। তো ফ্রিজ প্যানেলটা অনেক ইফেক্টিভ জিনিস, আমার আশা করি মনে থাকবে এবং খুব সহজ জিনিস। তো ফ্রিজ প্যানেলটা আমি দেখালাম, এটা ডান। এরপরে আসবে শিট প্রোটেক্ট, মানে প্রোটেক্ট শিট। প্রোটেক্ট শিট বলতেই আপনি যেটা বুঝতে পারছেন যে শিটের মধ্যে কি করবেন, ইট পাথর দিয়ে বেড়া দিয়ে দিবেন যাতে করে কেউ না ঢুকতে পারে না, আপনি একটা পাসওয়ার্ডের মাধ্যমেই তো এটা করতে হবে, তো যাতে করে এই ফাইলটা বা এই শিটটা যেন কেউ ওপেন না করতে পারে। তো এটার জন্য যেটা রয়েছে আপনি এটা কয়েকটা ভাবে করতে পারেন। একটা হচ্ছে যে আপনার পুরো এক্সেল ফাইলটাতেই আপনি করতে পারেন, শিট প্রোটেকশন করতে পারেন যাতে করে ফাইলটাই পাসওয়ার্ড ছাড়া ওপেন হবে না। আবার আপনি চাইলে শুধু এই শিটটাকে করবেন কিন্তু এই শিটটা করবেন না, দুইভাবে হতে পারে। তো আমি আপনাকে দেখাচ্ছি যে এই শিটটার মধ্যে একটা প্রোটেকশন দিয়ে তারপর দেখাই। তো এটার মধ্যে রয়েছে রিভিউতে শিট প্রোটেকশন রয়েছে। এখানে দেখেন শিট প্রোটেক্ট ওয়ার্কশিট, আবার হচ্ছে শেয়ার ওয়ার্কশিট। তো এইটার দুইটা কাজ। এই প্রোটেক্ট ওয়ার্কশিট যদি দেন তাহলে কি হবে, যে ওয়ার্কশিটটা যখন আপনি বা এক্সেল ফাইলটা যখন ওপেন করবেন তখনই পাসওয়ার্ড। আচ্ছা, শিট প্রোটেকশন, আমি যদি এই শিটটাকে প্রোটেক্ট করতে চাই, আমি যেহেতু এখানে লিখেছি যে প্রোটেক্ট শিট, তাহলে আমি প্রোটেক্ট শিট করেই দেখাই। তো আমি এবার দেখাবো প্রোটেক্ট শিট। মানে শিটটাকে কিভাবে আপনি প্রোটেক্ট করবেন, মানে এই শিটটা যেন অন্য কেউ কোনো ডেটা পরিবর্তন না করতে পারে। তো যার কারণে আমি কি করব, এইখানে আসবো, এটা হচ্ছে আমি যার জন্য আমি এইখানে আসবো হোম থেকে আসবো হচ্ছে হোমে রয়েছে, এখন হচ্ছে আমি রিভিউ থেকে আসবো শিট প্রোটেক্ট শিটে আসার পরে আমি একটা পাসওয়ার্ড দেবো, আমি 1 2 3 দিয়েছি, আবারও প্রচারটা কনফার্ম করতে হবে 1 2 3, এবার ওকে দেব। ওকে দেওয়ার পর দেখেন এখন কিন্তু আর এই শিটে কোনো কিছু আমি ডাবল ক্লিক করলে কোনো কিছু লিখতে দিচ্ছে না। এবার এটা পুরো নিচে যেখানে যাবেন সেখানেই, কোথাও লিখতে দিবে না। তাইলে আমাকে এই শিটটা প্রোটেক্ট কিভাবে করতে হয় আমরা দেখলাম। তবে এই শিটের প্রোটেকশন পাসওয়ার্ড ছাড়া কিভাবে ভাঙতে হয় তার একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমরা 1 2 3 দিয়ে আমরা শিটের প্রোটেকশনটা তুলে নিচ্ছি। তো এই হচ্ছে শিট প্রোটেকশন ছিল। তো এটা ডান, ডিটা বড় হাতের হবে, ডান। এরপরে হচ্ছে ডাটা ভ্যালিডেশন বলতে যেটা বোঝায় যে একটা ড্রপ ডাউন মেনু এবং সেই ড্রপ ডাউন মেনু থেকে আসলে সিলেক্ট করে নেয়া। তো আমি ধরেন যদি লিখতে চাই যে এখানে ডিপার্টমেন্টের নাম বারবার লিখতে হচ্ছে, ডিপার্টমেন্টের নামগুলো লিখবো না, এটা একটা ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে ম্যানেজ করব। তো আমি যদি সেটা ম্যানেজ করতে চাই তাহলে ধরুন আমি যে পর্যন্ত বা যতটুকু পর্যন্ত লাগবে তো সেই ততটুকু পর্যন্ত আমি এভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে আমি আগে প্রথমে একটা এইখানে যে ডেটাগুলো আমি খুঁজে পাবো সেই ডেটাগুলোর একটা লিস্ট তৈরি করতে হবে। যে লিস্টটা তৈরি করার জন্য আমাকে আগেই কি করতে হবে, আমার ধরেন হচ্ছে যেই ডিপার্টমেন্ট, ধরুন আমি ধরলাম এই 4টা ডিপার্টমেন্ট, আমার এই 4টা ডিপার্টমেন্টের ডেটাই আমি এখানে দেখাবো। তো আমি ডেটাগুলো সিম্পলি এখানে রেখে নিচ্ছি। আপনারা আপনাদের অবশ্যই দূরে কোথাও রেখে দিবেন, দূরে কোথাও না রেখে নিলে আপনার এখানে কাজ করতে সমস্যা হবে বা পরে এখান থেকে ডিলিট করে দিলে এইখানে ডেটাগুলো পাওয়া যাবে না। তো আপনারা অবশ্যই সেটাকে সরিয়ে অন্য কোথাও রাখবেন। তো আমি যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করে নিচ্ছি।
যে আমার এইটুকের মধ্যে ডাটা ভ্যালিডেশন দরকার। এরপরে আমি যাব ডেটায়। এই ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পর এখানে ডাটা ভ্যালিডেশন ক্লিক করলে নতুন একটা উইন্ডো পাবেন। এই উইন্ডোতে আসার পরে দেখেন প্রথমে রয়েছে সেটিংস। এই সেটিংসের মধ্যে আমি যদি এনি ভ্যালু থেকে এসে এখানে লিস্ট করে দিই, লিস্ট করার পরে তারা চাচ্ছে যে সোর্সটা কোথা থেকে আসবে, মানে সোর্সটা তখন আমি দিব যে এখান থেকে সোর্স আসবে এবং একটা ঘর ব্ল্যাঙ্ক রাখবো যেন ব্ল্যাঙ্ক রাখার একটা সুযোগ পাওয়া যায়। তাছাড়া শুধু কোনো ভ্যালুই বসাতে হবে, ব্ল্যাঙ্ক রাখতে পারবেন না। আমি ওকে দিব। এখানে আরও কিছু অপশন রয়েছে যে ইনপুট মেসেজ, অ্যালার্ট মেসেজ, স্টপ বা এরকম মেসেজ। আমি এই জিনিসগুলো নিয়ে আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো, তো আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন। এখানে ওকে চাপছি। ওকে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা আইকন তৈরি হয়েছে এবং এখানে দেখাচ্ছে যে এখানে ডেটাগুলো, যে ডেটাগুলো আমি চাচ্ছি সেই ডেটাগুলো এখানে রয়েছে। তো আমি যদি এটা দেখাতে চাই তাহলে দেখুন সবগুলো সিলেক্ট করে যাচ্ছে। এখন যদি এখানে আমি অন্য কোনো ডেটা দিতে চাই সেক্ষেত্রে কিন্তু এটা নিবে না, আমাকে বলছে যে এই ডাটাটা এখানে ভ্যালিড না। তাহলে আমাকে এখানে যদি কাজ করতে হয় তাহলে যে ডাটাগুলো সিলেক্ট করার অপশন রয়েছে সেই ডাটাতেই কাজ করতে হবে, আদারওয়াইজ এই ডাটা ভ্যালিডেশনটাকে রিমুভ করে দিতে হবে। তো আমি রিমুভ করার অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা হয়ে গেল তো ডেটাগুলো আমার দরকার নেই। তো আমি সিলেক্ট করছি, ডেটা ভ্যালিডেশনে যাচ্ছি, ক্লিয়ার ডেটা ভ্যালিডেশন। এখানে দেখুন এখানে এখানে এসে ক্লিয়ার দিয়েছি। এখন হচ্ছে ডেটা ভ্যালিডেশনে যাব, গিয়ে এখানে একটা পপ আপ আসবে, তখন আমি ইয়েস দিয়ে দিব। ইয়েস দেওয়ার পরে এই লিস্ট থেকে আমি আবার এনি ভ্যালুতে ব্যাক করব। এনি ভ্যালুতে ব্যাক করলে তখন আপনার যে কোনো ডেটাই এখানে আবার নিতে থাকবে। আমি এখন যে চাইলেই যে কোনো কিছু লিখতে পারবো। এখানে আর ডেটা ভ্যালিডেশনের সিস্টেমটা নেই। তো এটা ছিল একটা অংশ। তো আমি এটাকে ডান করে দিচ্ছি, ডিওএন ডান। এবার হচ্ছে ডুপ্লিকেট রিমুভ। একটা শীটের মধ্যে ধরেন 5000 ডেটা রয়েছে, এর মধ্যে থেকে আমি আসলে চাচ্ছি যে আমার শুধুমাত্র 2বার 3বার যদি কোনো ডেটা থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে এবং আমি যেন শুধুমাত্র সলিড ডেটাটা পাই, বা একাধিক ব্যক্তির নাম যেন না থাকে বা একাধিক পজিশনের লোক যেন না থাকে, সেই জিনিসটা আমি চাই। তো এটা আসলে আপনার সুবিধাজনকভাবে আপনি তৈরি করবেন। আমি একটু সিম্পলি দেখাচ্ছি যে এখানে ডুপ্লিকেটের মধ্যে ধরেন অ্যাকাউন্টসের ডিপার্টমেন্টের অনেকগুলো নাম আছে, আবার এখানে ডেজিগনেশনের মধ্যে সেম ডেজিগনেশন 2-3বার করে আছে। তো আমি যদি রিমুভ করতে চাই সেক্ষেত্রে প্রথমেই আগে যে অংশটা নিয়ে কাজ করব সেটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে এটাও ডেটা অপশনের মধ্যেই রয়েছে, এখানে আছে রিমুভ ডুপ্লিকেটস। এই রিমুভ ডুপ্লিকেটসে ক্লিক করব এবং এখানে বলছে যে এক্সপেন্ড দ্য সিলেকশন। না, আমি আসলে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, আমি যেটা সিলেক্ট করেছি সেটার মধ্যে কাজ করব। এর মধ্যে আছে রিমুভ ডুপ্লিকেটস। রিমুভ ডুপ্লিকেটস দেওয়ার পরে তারা বলছে যে এখান থেকে সবগুলো 5টা ডাটা পেয়েছিল, 5টাকেই তারা রিমুভ করে দিয়েছে। দেখুন এখন আর এখানে ডুপ্লিকেট বা ম্যানেজার কিন্তু 2টা ছিল, এখন নেই। সিনিয়র এক্সিকিউটিভ 2টা ছিল, তারাও নেই। অফিসার ছিল, তারা নেই। তো সুতরাং আমার ডুপ্লিকেট যেটা ছিল, মানে যেটা ডাবল ছিল বা একাধিক একটা জিনিসে 3বার 4বার ছিল, তারা সবগুলোই রিমুভ হয়ে গিয়েছে। তো আমি কন্ট্রোল জেড করছি কারণ আমার ডেটাগুলো রাখতে হবে আরেকটা কাজের ক্ষেত্রে। তো এটা দেখানো শেষ, এটা ডান ডান। এবার আসবে হচ্ছে চার্ট। এবার দেখাবো চার্ট কিভাবে তৈরি করতে হয়। তো চার্ট তৈরি করার ক্ষেত্রে আসলে চার্টটা ডিপেন্ড করে আমাদের রিকোয়ারমেন্টের উপরে। এই জন্য আমি বলছি যে যদি আমি ডিপার্টমেন্ট ওয়েজ চাই নাকি ডেজিগনেশন ওয়েজ চাই, নাকি আমি কোন ডেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে চার্টটা তৈরি করব, এটা বিভিন্ন ওয়ে থাকে, বিভিন্ন জনের বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে, সেই অনুপাতে আসলে করতে হয়। তো আমি এখন জাস্ট সিম্পলি দেখাচ্ছি যে একটা চার্ট যদি আমরা করতে চাই বা এখান থেকে এটাকে একটু মডিফাই করে বা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে কি করব। তো আমি যে ডাটাটুকু নিয়ে কাজ করেছি ঠিক সেই ডাটাটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ইনসার্টে যাচ্ছি। ইনসার্টে যাওয়ার পরে দেখেন এখানে অনেক চার্ট রয়েছে। আমাকে রিকমেন্ডেড চার্ট মানে বার চার্ট দেখাচ্ছে, পাই চার্ট আছে, তারপরে আপনার এখানে হচ্ছে লাইন চার্ট আছে, এখানে বিভিন্ন স্পাইডার চার্ট আছে। আপনি যেভাবে মানে প্রয়োজন সেইভাবেই আপনি চার্টগুলোকে আসলে নেবেন। তো আমি একটা পাই চার্ট নিচ্ছি, 2D নিচ্ছি। এখানে দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এটা চলে এসেছে।
তো আমি নিচের অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমি দেখাচ্ছি যে আসলে এখান থেকে কোন ডিজাইনটা আমি নিব, এটা লাগবে, মানে আপনি যেটার উপর মাউস পয়েন্টার ধরবেন ঠিক সেটাই আপনার এখানে আসবে। তো আমি এখানে এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন পার্সেন্টেজগুলো ভিতরে শো করছে। এখন এখানে শো করছে আসলে নাম অনুপাতে শো করছে, এই যে নাম ডেজিগনেশন এটা অনুপাতে শো করছে। তারপর ফিল্টারে গিয়ে আপনার মতো করে আপনি যদি বলেন যে শুধু আমি লিভের ডেটাগুলোকে দেখব, তাহলে আপনি লিভে ক্লিক করে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে দেখুন যে কোন ডিপার্টমেন্ট থেকে বা কোন ব্যক্তি কত পরিমাণে লিভ নিয়েছে, এখানে তাদের নাম রয়েছে। আবার এলডব্লিউপি কারো আছে কিনা দিয়ে অ্যাপ্লাই যদি দেন তাহলে দেখুন এলডব্লিউপি কারো নেই। আবার প্রেজেন্ট ডেসের ক্ষেত্রে যদি বলি যে প্রেজেন্ট ডেস কার কত আছে, সেখান থেকে আপনি কার কত পার্সেন্টেজ প্রেজেন্ট রয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। মানে চার্টটা টোটালি ডিপেন্ড করবে আপনার রিকোয়ারমেন্টের উপর। আপনি যেভাবে চাইবেন ঠিক চার্টটা আপনার সেভাবেই শো করবে। এখান থেকে আপনার এই নামগুলো যদি তুলে দেন, কোনো নাম উঠে যায় বা করে দেন, তাহলে আপনি আপনার মতো করে ডাটাগুলো সিলেক্ট করে নিতে পারবেন। তো এই ছিল চার্টের ক্ষেত্রে একদমই সিম্পল, কারণ চার্ট অনেক বড় একটা অনেক বড় শিক্ষণীয় বিষয় এবং এটা ইন্টারমিডিয়েট না, এটা অ্যাডভান্স লেভেলের কাজ। এখান থেকে আপনার ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারবেন। আমি একটা ড্যাশবোর্ড খুব রিসেন্টলি একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করে দেখাবো যে ড্যাশবোর্ড থেকে কিভাবে ডেটাগুলোকে ক্রিয়েট করে দেখাতে হয় বা একটা ড্যাশবোর্ড কিভাবে বানাতে হয় একটা ডেটা থেকে। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি, তাহলে আমার চার্টটা দেখানো শেষ। যদি চার্ট নিয়ে কোনো কথা থাকে আমাকে মন্তব্যের ঘরে জানাবেন। এরপর আছে ভিলুকআপ নিয়ে আমার সিঙ্গেলি একটা ভিডিও রয়েছে, যদি চান সেটাও দেখে আসতে পারেন। তো আমি এখানে ভিলুকআপটা আরেকটু দেখানোর চেষ্টা করছি। ধরুন এইখানে আমার ডিপার্টমেন্টের আমি একটু দেখে নেই যে এখানে দেখুন সবগুলো ডিপার্টমেন্টের নাম সহ সবার নাম রয়েছে। তো ধরুন আমার এই ডেটার মধ্যে ডিপার্টমেন্টের নাম নেই, আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়াতে এখন যেটা হয়েছে যে এই ডিপার্টমেন্টের নাম আমাকে এখানে লিখতে হবে। তো এখন যদি এখানে 200-300 জন মানুষ থাকে, সেক্ষেত্রে আমি কি 200-300 বার এইভাবে টাইপ করে করে লিখবো? না, আমার একটা সহজ পদ্ধতি, একটা ফর্মুলার মাধ্যমে আমি এটা নিয়ে আসতে পারি। সেই ফর্মুলাটার নাম হচ্ছে ভিলুকআপ। আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিলুকআপে কিভাবে এটা নিয়ে আসা যায় বা এটা খুব সহজেই এখানে টাইপ করে বসানো যায়। তো প্রথমে লিখবো ইকুয়াল টু ভিলুকআপ, ডাবল ক্লিক দিলাম, বলছে লুকআপ ভ্যালু, মানে আমি কোন ভ্যালু দিয়ে খুঁজবো। তাহলে যেহেতু আমার আইডি নাম্বারটা ইউনিক, আমি আইডি নাম্বার দিয়ে খুঁজবো, কমা আমি কোন টেবিল অ্যারোতে খুঁজবো, টেবিল অ্যারোটা বলছে। তো আমি বলছি যে এই টেবিল অ্যারোর মধ্যে খুঁজবে, যে এই আইডি থাকলে তার ডিপার্টমেন্ট কোনটা হবে বা কি হবে সেটা এখানে দিবে। তার টেবিল অ্যারোতে যখন থাকবে, টেবিল অ্যারোর পরে আমাকে বলছে যে কলাম ইন্ডেক্স নাম্বার, মানে এই টেবিলের কত নাম্বার কলামকে সে খুঁজবে। তাহলে আমার 1 2 3 4 4 নাম্বার কলামকে খুঁজবে। যদি না পায় তাহলে সে আমাকে ফলস দিবে, এন্টার। এখন দেখুন এখানে কিন্তু সেলগুলোকে সিলেক্ট করা নেই, কারণ সেলগুলো সিলেক্ট করা না থাকার কারণে অনেক সময় যখন বড় ডাটা হয় তখন মাঝে মাঝে নট অ্যাপ্লিকেবল বা একটা এরর দিয়ে থাকে। যে এররটাকে সমাধান করার জন্যই আসলে এই সেলগুলোকে একটু ফিক্সড করে দেয়া। আমি সিলেক্ট করে F4 দিচ্ছি, F4 দিলে সেলগুলোকে ফিক্সড হয়ে যাবে যে এই সেল থেকে এই সেল পর্যন্তই ধরবে, এর বাইরে কোনো সেলে নিবে না। আমি নিচে টান দিলে আর প্রত্যেকটা ডিপার্টমেন্টের নাম এখানে বসে যাবে। আপনাদের জন্য একটা সতর্কতা বা সতর্কবাণী যেটা বলেন, সেটা হচ্ছে যে কোনো কারণে যদি এখন আপনি এইগুলোকে ডিলিট করে দেন এই ডেটাগুলোকে, তাহলে এই আপনার এইখানটায় এখানে যেখানে নিলেন এটা কিন্তু থাকবে না। আমি দেখেন আমি একটা পরীক্ষামূলকভাবে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে দেখেন ডিলিট করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে রেফার চলে আসে, তার মানে এই সোর্স ডাটা পাচ্ছে না। তো আপনারা যে কাজটা করবেন সব সময়ের জন্য এখান থেকে একটা কন্ট্রোল-Z দিচ্ছি, আমি কন্ট্রোল-Z দিয়ে ফিরে আসছি, দেখেন এখানে চলে আসছে। তো আপনারা যখন কাজটা করবেন এবং ডেটাটা যখন চলে আসবে তখন কন্ট্রোল-C বা কপি করে এইখানে এটাকে ভ্যালু পেস্ট করে দিবেন। ভ্যালু পেস্ট করে দিলে এইখানটায় আর কোনো লিঙ্ক বা কোনো কিছু থাকছে না। তখন আপনারা এখানে যদি ডিলেটও করে দেন বা এই শিট অন্য শিট থেকে হলে অন্য শিট যদি ডিলেটও হয়ে যায়, তাহলে আপনার এই ডেটাগুলোর উপর কোনো ইফেক্ট পড়বে না। তো সেক্ষেত্রে থেকে অবশ্যই আপনি মনে রাখবেন যেন আপনার ডেটাগুলো নষ্ট না হয়, এর জন্য কন্ট্রোল-C চেপে এবং পেস্ট করার সময় রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট স্পেশাল দিয়ে ভ্যালুস পেস্ট করবেন। আমি পেস্ট স্পেশালের সম্পূর্ণ অংশ নিয়ে নতুন আরেকটা ভিডিও তৈরি করছি, খুব তাড়াতাড়ি সেটা আপনারা দেখতে পাবেন।
তো আমাদের হচ্ছে ভিলুকাপের কাজ শেষ। তো সবগুলো কাজই আমাদের এখানে 9টা টপিকস রয়েছিল, 9টা টপিকসই শেষ। ইন্টারভিউ বোর্ডগুলোতে খুব বেশি এই ধরনের কোশ্চেনগুলো বা এই ধরনের প্যাটার্নের কোশ্চেনগুলো দিয়ে থাকে। তো আশা করছি এই ধরনের কোশ্চেন আসলে আপনি খুব ভালোভাবে সুন্দরভাবে আপনার পরীক্ষাটা দিয়ে আসতে পারবেন। তো আজ এ পর্যন্তই। নতুন আরেকটা টপিকস নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।